সেটা নিয়ে একটু বলবেন। আর যদি প্রার্থী তারেক রহমান তো অবশ্যই আহ, আহ, কেন কি কারণে বা রাষ্ট্রীয় বিষয় পুরো একটা দেখা দেবে। আমরা এখানে উনিশশো 91 সাল থেকে আমাদের দেশে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মা। তো এই আপনি সাধারণত এখন তিনটে ইউনিয়ন ছিল, আমি ছিল নেতৃত্বপাড়া, এখান থেকে নির্বাচন করেছে, প্রধানমন্ত্রী হয়েছে তিনবার। তারপরে এখানে বাই ইলেকশন হয়েছে, এখানে লোকজন তালুকদার হিসেবে নির্বাচন করেছে। আমরা চাই যে এখানে যেহেতু জিয়া পরিবারের আসন, এই আসনে দেশে এবং খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করতে। তো বিগত দিনে আমরা যে ভোট দিয়েছি এবং এই এলাকার জনগণ ভোট দিয়েছে, তার চেয়ে ইনশাল্লাহ বেশি ভোটে তাকে আমরা ইনশাল্লাহ নির্বাচিত করব। যদি পাশাপাশি যদি আমাদের দেশে যেমন খালেদা জিয়া যদি নির্বাচন না করে, তাহলে শারীরিক অসুস্থতার কারণে যদি না করে, তাহলে আমাদের চেয়ারম্যান, আমাদের বড় ভাই তারেক ভাই ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে মাধ্যমে বিপ্লবের মাধ্যমে ৫ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, তার নেতৃত্বে আমরা তাকেই চাই। সেই জন্য এখান থেকে নির্বাচন করে এবং নির্বাচন করলে সে যে ৩১ দফা দিয়েছে নতুন করে রাষ্ট্র কাঠামো, নতুন করে রাষ্ট্র কাঠামোর মধ্যে রাষ্ট্রের নতুন করে আপনার যারা বেকার আছে, বিশেষ করে ছাত্র ভাইরা এবং যুবক ভাইরা, তাদের সে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশে একটি কর্মসংস্থানের জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের চেয়ারম্যান তারেক ভাই সে ব্যবস্থা নিবে, সে ৩১ দফার ভিতর সেটাই আছে। সেইভাবে আমরা এখানে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছি। যেহেতু আমি গাবতলী সাধারণপুরে সাংগঠনিক দায়িত্বে আছি, আমি ১৮ সালে আমি ধানের শীষের উন্নয়ন দল থেকে আমাকে দিয়েছিল। সরকারের ষড়যন্ত্রের কারণে আমি আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে পারি নাই। যদি কোনো কারণে তারা যদি নির্বাচন না করে, যেহেতু আমি ১৮ সালে আমাকে মনোনয়ন দিয়েছিল, তাহলে আমি আশাবাদী যে আমাকে যদি ইনশাল্লাহ তারা যদি নির্বাচন না করে, তো যদি কোনো কারণে যদি এখান থেকে নির্বাচন না করে যদি আমাকে দল থেকে মনোনয়ন দেয়, তাহলে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হব এবং এখানকার নেতা কর্মী সুসংগঠিত আছে, বিশেষ করে গাবতলী সাধারণপুর এবং এখানে জনগণ, বিশেষ করে তৃণমূল পর্যায়ে থেকে জনগণের সাড়া আছে। যদি